আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আলোচনা করছি হোমিওপ্যাথিক মেডিসিন এলিয়ম সিপা। এলিয়ম সিপা এই ঔষধটি শীতকালে বেশি পাওয়া যায়। বিশেষ করে নাক দিয়ে যদি কাঁচা পানি বের হয়, অনবরত কাঁচা পানি, এত বেশি কাঁচা পানি বের হয় যে তার সাথে চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে, অটোমেটিক পানি ঝরতে থাকে নাকের পানির সাথে। শিশুদের এই সমস্যাটা বেশি দেখা যায়, বড়দেরও হয়। যদি এই নাকের পানির ঝরার সাথে যদি চোখ দিয়ে অনবরত পানি পড়ছে এই লক্ষণটা থাকে, তাহলে এলিয়ম সিপা 30 শক্তি দিলে পানিতে গুলিয়ে সেটা যদি ঘন ঘন দেওয়া যায়, আল্লাহর রহমতে দ্রুত শিশুরা সুস্থ হয়ে ওঠে, দ্রুত চোখের পানি পড়া বন্ধ হয়ে যায়, নাকের পানিটাও কাঁচা পানিটা টেনে যায়। এটা বড়দের লক্ষণেও 30 শক্তিটা প্রথমে সেবন করা যায়। পরবর্তীতে 200 শক্তি খেলে বড়দের ভালো উপকার পাওয়া যায়, একটা স্থায়ী সমাধান পাওয়া যায়। আর্সেনিক অ্যালবাম আছে শীতকালের বৃদ্ধি। সেই শীতকালে আর্সেনিক অ্যালবামের লক্ষণটাতে অনবরত কাঁচা পানির লক্ষণটা থাকে, তার সাথে আনুষঙ্গিক আর্সেনিকের লক্ষণগুলো থাকে, কিন্তু চোখ দিয়ে অতিরিক্ত পানি ঝরার এই লক্ষণটা কিন্তু আর্সেনিকে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম দিলে বেশ সুন্দর ফল পাওয়া যায়, নাক দিয়ে অনবরত কাঁচা পানি যদি আর্সেনিকের লক্ষণ থাকে। আর এলিয়ম সিপার বিশেষ লক্ষণটা হচ্ছে নাক দিয়ে যে কাঁচা পানিটা পড়ে সেটার সাথে অবশ্যই চোখ দিয়ে অতিরিক্ত ঝরঝর করে পানি বের হবে। এটা অতিরিক্ত পড়বে, এমনিতে বের হবে, মনে হবে যেন রুগী কাঁদছে। আসলে রুগী কাঁদছে না, এটা নাকের কাঁচা পানির সাথে সম্পর্ক, অঝরে পানিটা ঝরে। পৌষ মাসের প্রথম দিকে আমি একটা শিশু পেয়েছিলাম ঠিক এই রকম, যে চোখ দিয়ে অনবরত, ছোট একটা বাচ্চা, 1 বছরের বাচ্চা, তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মানে যেমন বড়রা কাঁদলে যেমন পানি পড়ে ঠিক তেমন, 1 বছরের শিশু। এখন ওই শিশুটার আমি এলিয়ম সিপা দিয়েছি। তার সাথে যেহেতু নাকের কাঁচা পানিও ছিল, তার সাথে খুব লালা ঝরছিল। হ্যাঁ, আরও একটা জিনিস, এই এলিয়ম সিপার বাচ্চাদের অনেক সময় চোখের পানির সাথে আর নাকের পানি ঝরার সাথে একটা গাল দিয়ে একটা লালা ঝরে, অতিরিক্ত লালা ঝরে এই সময়টা। এই 3টে লক্ষণই কিন্তু দূরীভূত হয়ে যাবে যদি এলিয়ম সিপা 30 শক্তি ডিস্টিল ওয়াটারে গুলে সূক্ষ্ম মাত্রায় যদি শিশুকে সেটা বারবার প্রয়োগ করা যায় 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তর অন্তর। যদি বেশি খারাপ অবস্থা থাকে তাহলে আমরা 1 ঘন্টা পর পরও ব্যবহার করতে পারি। যদি একেবারে ছোট কচি শিশু হয়, যে 6 মাস এখনও বয়স হয়নি বা 6 মাসের মধ্যে, তাহলে তাদের 1 ড্রপ করে পুরোপুরি না দিয়ে ড্রপ সেই ডিস্টিল ওয়াটারে গুলা যে মেডিসিনটা সেটা 3 থেকে 4 ফোঁটা করে তাকে ধীরে ধীরে গালে দিতে হবে। এক চান্সে 1 ড্রপ দেওয়া যাবে না। যার 6 মাসের ওপরে যে সমস্ত বাচ্চারা চলে গেছে তাদের 1 ড্রপ দেওয়া যায়। যা হোক, এই বিশেষ ওষুধটা এলিয়ম সিপা এর আরও অনেক সুন্দর সুন্দর লক্ষণ আছে, অনেক সমস্যার উপরে কাজ করে, সেগুলো নিয়ে আমরা আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা করছি। এলিয়ম সিপা এই ওষুধটি পেঁয়াজের থেকে তৈরি বা পেঁয়াজের টিংচার। নাক চক্ষু দিয়ে অজস্র জল পড়া এবং অনবরত আদম্য হাঁচি ইত্যাদি পীড়ায় এই ওষুধটি সুফলের সহিত ব্যবহার করা হয়। চক্ষু জ্বালা, কড়কড় করা, চক্ষু দিয়ে জল পড়া, চক্ষুর পাতা ফোলা, নাক দিয়ে পাতলা জলের মতো সর্দি স্রাব, সেই স্রাব উপরের ঠোঁটে ও নাকে ঘা হওয়া বা হেজে যায় সেই স্রাব দিয়ে, অনবরত হাঁচি হয়, সম্মুখে বা সামনের কপালে বেদনা ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে এই এলিয়ম সিপার চরিত্রগত লক্ষণ। রোগী গরম বাতাসে ও গরমে কষ্ট বোধ করে, অঙ্গচ্ছেদ, স্নায়ু স্নায়ুসম্ভূত স্নায়ুশূল বেদনা এই এলিয়ম সিপারের উপরে খুব ভালো কাজ করে এই লক্ষণগুলোর উপরে। এক প্রকার তীক্ষ্ণ বেদনা সূক্ষ্মভাবে মুখে, মাথায়, ঘাড়ে, বুকে ও দেহের চারিদিকে সঞ্চারিত হয়। দুর্বলতাবশত সবসময় শুয়ে থাকতে ইচ্ছা করে এলিয়ম সিপার রোগীরা। এলিয়ম সিপার চক্ষুর কনজাংক্টিভার ও ফুসফুসের ওপর ক্রিয়া প্রকাশ করে থাকে এবং ক্রিয়া প্রকাশ করে একটা ইরিটেশন উৎপন্ন করে। এলিয়ম সিপার উপরোক্ত লক্ষণ সহ কিংবা উপরোক্ত লক্ষণ তরুণ অবস্থার অতীত
হবার পর কখনো কখনো গলা ধরা, কথা বলার সময় গলায় ব্যথা, অত্যন্ত কাশি, দমকা কাশি, কাশতে কাশতে যেন বুক গলা ছিঁড়ে যাবে, ঠিক এইরকম একটা অনুভূতি হয় বা বোধ হয়। কাশির সময় চোখ দিয়ে জল পড়ে ইত্যাদি কতকগুলো লক্ষণ প্রকাশিত হয়। নাকের ভিতরে এক ধরনের অর্বুদ হয়। সে নাকের ভিতরে ওই অর্বুদটা, যেটা পেঁয়াজ কুচি করলে বা কাটলে যে একটা কোয়ার মতো হয়, ঠিক নাসিকার ভেতরে বা নাকের ভেতরে পেঁয়াজের কোষের বা কোয়ার মতো এক প্রকার পদার্থ উৎপন্ন হয়। মাথা ব্যথা করে, তার সাথে সারা দেহে ব্যথা বা সর্বাঙ্গে বেদনা হয়, আর তার সাথে একটা জ্বর ভাব থাকে। এই লক্ষণে এলিয়াম শিপা খুব ভালো কাজ করে বা এই লক্ষণগুলোতে উপকারী। আমি এই রোগী পেয়েছি বেশ কয়েকটা। তাদের কিন্তু এলিয়াম শিপা আমি উচ্চ শক্তি দিয়ে খুব ভালো ফল পেয়েছি। 200 শক্তি দিয়ে অপেক্ষা করেছি সূক্ষ্মমাত্রায়। নাকে যে পেঁয়াজের মতো অর্বুদ, একটা কিশোর ছেলের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছিলো মাত্র একটা ডোজে। তো বেশ কয়েকজন রুগী আমি পেয়েছি, বিশেষ করে আমি ছোটদের মধ্যে পেয়েছি এই লক্ষণগুলো। আল্লাহর রহমতে সুন্দর কাজ পেয়েছি এলিয়াম শিপা লক্ষণ ভিত্তিক যে পোটেন্সি ঔষধ আছে সূক্ষ্মমাত্রায়, সেটা ব্যবহার করে। যা হোক, তাহলে আমরা জানলাম যে একটা বিশেষ লক্ষণ, যে পেঁয়াজ কাটলে লম্বা লম্বাভাবে পেঁয়াজটা কুচালে যেরকম একটা কোয়া মতো হয়, সেই পেঁয়াজের কোষার মতো বা কোষের মতো যে নাকের ভিতরে একটু বৃদ্ধি থাকে, মাংস বৃদ্ধি মতো, বা নাকের ভিতরের একটা অর্বুদ বা যেটা বলে পলিপাস, হ্যাঁ, সেটার উপরেও বেশ ভালো কাজ করে। পলিপাসের উপরেও ভালো কাজ করে। আর সেটা যদি পেঁয়াজের কোষের মতো থাকে সাইড দিয়ে, সেটার উপরে খুব ভালো কাজ করে এলিয়াম শিপা। এখানে অবশ্যই পোটেন্সি শক্তিকৃত ঔষধটা ব্যবহার করতে হবে, উচ্চ শক্তি। আচ্ছা, এখন আর যখন নাকের পানি বা খারাপ অবস্থা থাকবে, চোখ দিয়ে পানি পড়বে, এক্ষেত্রে কিন্তু 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় গুলিয়ে নিয়ে সেই গুলাটা বারবার ঘন ঘন খেতে হবে, প্রয়োগ করতে হবে। তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত কাজ পাওয়া যাবে। পাকস্থলীর পীড়া উপরে এলিয়াম শিপা খুব ভালো কাজ করে। পাকস্থলীর কিছু লক্ষণ আছে, সেগুলো হচ্ছে পাকস্থলীর শেষ মুখে বা ক্ষুদ্রান্তের যে গোড়াটা আছে, সেই গোড়ায় তীক্ষ্ণ একটা বেদনা হয়। তৎসহ হেউ হেউ করে একটা ঢেকুর ওঠে, গা বমি বমি একটা ভাব থাকে, পেট গড়গড় করে ডাকে, দুর্গন্ধ বায়ু নিঃসরণ হয়। দুর্গন্ধ বায়ু নিঃসরণ সহ উদ্রাময় বা পাতলা পায়খানাও দেখা দেয়। মলদ্বারে খোঁচা মারা একটা বেদনা থাকে, মলদ্বারে একটা চুলকানি থাকে, ও একটা গরম গরম একটা ভাব থাকে বা গরম গরম বোধ একটা প্রকৃতি থাকে। মলদ্বারের একটা অনুভূতি, মলদ্বারের ভেতরে একটা গরম বোধ একটা প্রভৃতির একটা অনুভূতি থাকে। যাই হোক, তার সাথে একটা ক্ষতের ওপরেও এলিয়াম শিপা একটা খুব ভালো কাজ করে। একটা বিশেষ লক্ষণ, সেটা হচ্ছে পায়ের গোড়ালির ক্ষত। পায়ের গোড়ালির যে একটা ক্ষত যদি তৈরি হয়, বা জুতার থেকেও ক্ষত যদি তৈরি হয়, এবং নখের চারিদিকের আঙুলের যদি যন্ত্রণাদায়ক বেদনা থাকে, তাহলে এই ক্ষেত্রেও এলিয়াম শিপা খুব ভালো কাজ করে। কানের সমস্যা বা কানের রোগের ওপরেও এলিয়াম শিপা খুব ভালো কাজ করে। ঠান্ডা লেগে সর্দি, তার সাথে কানে ব্যথা, সেই ব্যথা কানের ভিতর দিয়ে গলা পর্যন্ত যায়। এ ব্যাপারে ডাক্তার কেন্ট বলেছেন, শিশুদের কানের বেদনা অধিকাংশই ক্যামোমিলা, পালসেটিলা এবং এলিয়াম শিপায় আরোগ্য হয়। এই লাইনটা আমি আরেকবার বলছি। ডাক্তার কেন্ট বলেছেন, শিশুদের কানের বেদনা অধিকাংশই ক্যামোমিলা, পালসেটিলা ও এলিয়াম শিপায় খুব ভালো কাজ করে। এই ক্ষেত্রে একটা কথা মনে পড়ে গেল, বেশ ক বছর আগে অনেক রাত্রে আমার কাছে একটা ছোট বাচ্চা শিশুকে নিয়ে এসেছিল। সেই শিশুটা এত কাঁদছিল, 6 মাস বয়স, এত কাঁদছিল যে সারাদিনে তার কান্না থামানো যায়নি। রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, তবুও সেই কান্না কেউ থামাতে পারছে না। এর আগে অ্যালোপ্যাথিক শিশু ডাক্তারও দেখিয়েছিল, তারপরেও তার ওষুধে কান্না থামেনি। তারপরে আমার কাছে যখন আসলো রাত 12টার পরে, আমি তাকে মানে কোনো কিছু না ভেবে, যে অতিরিক্ত কাঁদছে, কান্নার ওষুধ ক্যামোমিলা, আর সেই সাথে সেই কান্না কেউ থামাতে পারছে না, আমি ভাবলাম যে ছোট শিশু, তার যাই হোক না কেন, ছোট শিশু যাই হোক না কেন, মাথা ব্যথা হোক, কান ব্যথা হোক, চোখ ব্যথা হোক, পেট ব্যথা হোক, এই ক্ষেত্রে শিশু প্রবল কাঁদছে, আর কোনো কিছু না, ক্যামোমিলা।
এই যে সমস্যায় থাকুক না কেন ক্যামোমিলাই তার ইনশাল্লাহ সমাধান হবে। তৎক্ষণাৎ আমি ক্যামোমিলা সূক্ষ্ম মাত্রায় 3-4টে ভেজানো দানা আমি একটা ডিস্টিল ওয়াটারে গুলিয়ে সেখান থেকে ড্রপে করে সূক্ষ্ম মাত্রায় খাওয়াই দিলাম। খাওয়াই দিয়ে অপেক্ষা করলাম, একেবারে 15-20 মিনিটের মধ্যে তার যে অতিরিক্ত কান্নাটা কম হয়ে গিয়েছে। তারপর আধা ঘন্টার মধ্যে পুরোপুরি সেই বাচ্চার পুরো কান্না বন্ধ হয়ে গিয়েছিল। ক্যামোমিলা যাই হোক না কেন শিশুদের, তার উপরে কিন্তু খুব ভালো কাজ করে। অতিরিক্ত কাঁদছে, আমরা কিন্তু বুঝতে পারি না তার কি হচ্ছে, কানে ব্যথা হচ্ছে না মাথা ব্যথা হচ্ছে না হচ্ছে পেট ব্যথা করছে, আমরা কোনো কিছু বুঝতে পারি না। যখন আমরা বুঝতে পারি না কিন্তু অতিরিক্ত কান্না, সেক্ষেত্রে আমরা একটু 30 শক্তিতে বা অনেক সময় যদি একেবারে নবজাতক হয় সেখানে 6 শক্তিতেও কিন্তু প্রয়োগ করে দেখা যেতে পারে। তারপর এর সাথে পালসিটেলার শিশুর করুণ স্বরে কাঁদে, এখানে একটা লক্ষণ হচ্ছে চেনার উপায়। পালসিটেলার শিশুরা খুব করুণ স্বরে কাঁদে আর গোগায়। আর ক্যামোমিলার শিশু উদ্ধত, রুগী হচ্ছে আরও জোরে চিৎকার করে, মানে জোরে জোরে চিৎকার করে ক্যামোমিলার শিশুরা। যা হোক, এখন এর সাথে কিন্তু আরও একটা কেটে ফেলার মতো একটা বেদনা থাকে অনেক সময় এলএম স্লিপার রুগীদের। একটা স্নায়বিক আঘাত যদি লাগে, সেই স্নায়বিক আঘাতের থেকে যদি নিউরেলজিয়ার বা আঘাতজনিত পুরাতন যদি যে নিউসাইটিসে যে স্নায়ু প্রদাহ, এটাও যদি হয় সেখানেও কিন্তু এলিয়াম শিপা খুব ভালো কাজ করে। এলিয়াম শিপা গরম বাতাসে তারপর গরম ঘরে থাকলে তার মধ্যে থাকলে কিন্তু এটা বৃদ্ধি ঘটে, বাড়ে। যা হোক, আজকে এই পর্যন্ত আলোচনা ছিল সংক্ষিপ্ত আলোচনা। আশা করি তোমরা শিখতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।